আজকে বানিয়েছিলাম উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া মিষ্টি। বানানো যেমনই সহজ, খেতে তেমনই কিন্তু সুস্বাদু। এইভাবে আমি খুব সিম্পল পদ্ধতিতে করে দেখাচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ কিন্তু এটা বানাতে পারবে খুব সহজেই। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছানা। আমার খুব বেশি ছানা ছিল না, অল্পই ছিল। তার যেরকম ছিল আমি সেই অনুযায়ী পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ছানাটার পরিমাণ যদি বেশি থাকে তাহলে উপকরণগুলোও কিন্তু একটু বেশি বেশি নিয়ে নেবেন। আমি এখানে অল্প পরিমাণে ছানা নিয়েছি, তাই আমি এখানে 2 চামচ মতো সুজি দিলাম। আপনাদের ছানার পরিমাণটা যদি বেশি থাকে তাহলে এখানে কিন্তু আপনারা 3 চামচ মতো সুজি নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু আমার এখানে কম উপকরণ তাই আমি চিনিটা অল্প পরিমাণেই দিচ্ছি। আর এটা কিন্তু খুব তীব্র মিষ্টি হলে খুব ভালো লাগে না, একটু হালকা মিষ্টি হলে এটা কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। দিয়ে সব উপকরণগুলো একটু ভালোভাবে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু আমার একটু টাইট ছিল। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, 2-3টে এলাচকে আমি থেতো করে গুঁড়ো করে নিই। আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, আর না হলে গোটা এলাচকে এইভাবে থেতো করে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। দিয়ে এই সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। চিনিটা মেল্ট হতে একটু কিন্তু জল জল বেরিয়ে যাবে চিনিটা যখন মেল্ট হবে, তাই আমি কিন্তু খুব বেশি এটা পাতলা করব না। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দুধ। এই দুধটা দিয়েই কিন্তু আমি মেখে নেব, যেহেতু সুজি আছে, সুজিতে কিন্তু অনেকটা ফুলে যাবে জলটা সোক করে নিয়ে। ঘনত্বটা ঠিক এই রকমভাবেই রাখতে হবে, খুব বেশি কিন্তু পাতলা করার দরকার নেই। খুব বেশি পাতলা করলে চিনিটা গলে গিয়ে কিন্তু সেটাও একটু জল ছেড়ে দেবে। দেখুন আমি 2 চামচ মতো দুধ দিয়েছিলাম, সুজিটা একেবারে ফুলে গেছে। আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু চিনিটা থেকে কিন্তু একটু জল বেরিয়ে গেছে, দিয়ে একটু কিন্তু পাতলা হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস কুচানো নিয়েছি, আপনারা এটা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আমি এটা নিজের মতো করে অ্যাড করেছি। এটা যখন মুখে দানা দানাভাবে এই কাজু আর আলমন্ডগুলো পড়বে তখন কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, তাই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে সব উপকরণগুলো মেখে নিলাম, মেখে রেখে দিলাম। আর এদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। আপনাদের কাছে যদি কেক টিন থাকে আপনারা তাতেও কিন্তু এটা বেক করে নিতে পারেন। আর নিয়েছি শালপাতা, নিচে শালপাতা দিয়ে এইভাবে কভার করে দিয়েছি, তার উপর দিয়েছি অল্প একটু ঘিটা ভালোভাবে পাতার উপর মেখে নিয়েছি, যাতে এই ছানা পোড়া মিষ্টিটা খুব সহজেই উঠে আসে, যাতে বাটিতে লেগে যায়, তাই জন্য শালপাতা নিয়েছি। আর ওই মিশ্রণটা শালপাতার উপর ঢেলে দিচ্ছি ভালোভাবে ঢেলে দিয়ে এটাকে কিন্তু ট্যাপ করে নিতে হবে একটু, এইভাবে সমান করে দিচ্ছি। আর একটু ট্যাপ করে নিলেই এটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে বেক করার জন্য। তারপর আমি এটা কিন্তু গ্যাসের ওভেনে 40 থেকে 45 মিনিট মতো এটা হতে দেব, তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। কড়াইটা আগে থেকে আমি ফ্রি হিট করে রেখেছিলাম, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে এইভাবে কিন্তু বাটিটা বসিয়ে দিলাম। তারপর কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 45 মিনিট পর আমি চেক করে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। 45 মিনিট পর আমি এটা খুলে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু সাইড থেকে অলরেডি কালার আসা শুরু করে দিয়েছে। আমি একটা ছুরি ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চেক করে। দেখুন একেবারে কিন্তু ছুরিটা পরিষ্কার হয়ে এসেছে, তার মানে এটা কিন্তু ভেতর থেকে একেবারে রেডি হয়ে গেছে, ভেতর থেকে কিন্তু কোনো রকমভাবে কাঁচা নেই। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। যেখানটায় আমার শালপাতাটা একটু নেই ওই জায়গাটা কিন্তু একটু লেগে গেছে, তো আমি এইভাবে ছুরির মাধ্যমে ওখানটা কিন্তু কেটে নিয়ে নেব। খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়েছে। আপনারা যদি আরও বেশি এটাকে
বেক করতে চান বা কালার আনতে চান তাহলে কিন্তু আরও 10 মিনিট মতো আপনাদেরকে ওভেনের মধ্যে রাখতে হবে। তো খুব বেশি বেক করার দরকার নেই, যেহেতু এটা একবারে রেডি হয়ে গেছে, তাই খুব বেশি বেক করার দরকার নেই। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এটা। আর যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল। এইভাবে বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের আবার একটি রেসিপি নিয়ে।